আল্লাহ তাআলা কত বিশাল একটা হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত, যেন কোনো ব্যাপার না, বিশাল বড় হাদিয়া। আর আল্লাহ রাসূলের জন্য 50 ওয়াক্ত কেন, 500 ওয়াক্ত তো ব্যাপার না। কারণ নবী রাতের বেলা নফল নামাজই পড়েন এত বেশি, তার পা পর্যন্ত ফুলে যায়। তো নফল নামাজ পড়তে পড়তেই যে যিনি নিজের পা ফুলিয়ে ফেলেন, তিনি তো ফরজ আরো মজা নিয়ে করবেন। কারণ ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 50 কেন, তিনি তো 500 যদি আল্লাহ দিতেন তবুও তার জন্য এটা কোনো চাপ ছিল না, আরো মজার বিষয় ছিল, আরো খুশির বিষয় ছিল। আল্লাহ রাসূল যখন ফিট ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু অনুরোধ করেছিলেন, হে রাসূল আপনি আরেকবার যান আল্লাহর কাছে। কারণ যদিও আপনার উম্মতরে আমি তত্ত্বাবধান করি নাই, ওদেরকে চড়াই নাই, কিন্তু অতীতে যাদেরকে চড়িয়েছে ওদের সাথে এদের খাসলতের বড় মিল আছে। সুতরাং 50 ওয়াক্ত তো নিয়ে যাবেন, তো জাতি পড়বে না, পড়তে পারবে না, এজন্য আপনি আল্লাহকে বলে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল একবার গেলেন 45, দ্বিতীয়বার গেলেন 40, পরের বার গেলেন 35, এভাবে আস্তে আস্তে মাত্র 5। শেষের বারও কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আরেকবার যান, বলেছিলেন না? কারণ তিনি আমাদেরকে চিনতে পেরেছিলেন, আমাদের ব্যাপারে আইডিয়া করতে পেরেছিলেন যে আমরা কোন জাতি, যেগুলো 5 ওয়াক্ত পড়বে দূরের কথা, অনেকে এমন থাকবে বোম ফুটলো ফজরের সময় ঘুম লাগবে, নামাজ পড়বে দূরের কথা, অনেক ছেলে পেলে আছে অ্যালার্ম দিয়ে রাখে, 1টা 2টা না, 3টা 4টা অ্যালার্ম লাগিয়ে রাখে, কিন্তু কোন ফাঁকে যে অ্যালার্ম বাজে আর কখন যে ঘুমের ভেতর বন্ধ করে তার খবরও থাকে না। এই হলো আমাদের হালত। তো উনি কিন্তু এই মন্তব্যটাই করেছিলেন আরেকবার যান, আরেকটু কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আর পারবো না, কতবার যাওয়া যায়। আর প্রতিবার তো কমেছে কয় ওয়াক্ত করে, মানে 10%, 50-এর 10% তো 5 ওয়াক্ত, তো প্রতিবার 10% করে কমেছে, 5 ওয়াক্ত করে কমেছে, এখন বাকি আছে কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। মানে যে হারে কমেছে ওই হারে যদি আরেকবার কমায় দেওয়া হয় তাহলে গিফট তো হয়ে যাবে 0 ওয়াক্ত, মানে নামাজই আর থাকবে না, বরং আল্লাহ যে হাদিয়া দিয়েছিলেন সেই হাদিয়াটাই তো নাই হয়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বলেন না, আর আমি যেতে পারবো না, আর কমাতে পারবো না, উম্মত এটাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে, দায়িত্ব দিলেন 5 ওয়াক্ত, কিন্তু সব ঠিকই রাখলেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে দিয়েছিলেন 50-50ই আছে, দায়িত্বটা শর্ট করে দেওয়া হয়েছে, যে সব আগেরটাই বহাল রাখা হয়েছে। এজন্য যে উম্মত 5 ওয়াক্ত করে পড়বে, কিয়ামতের দিন দেখবে যে তার প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় হয়েছে। কত সহজ। মাসে 3টা রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব। এভাবে যদি কেউ মাসে 3টা করে রোজা রাখতে পারে, কিয়ামতের দিন দেখবে ওর হায়াত যেই কয়দিন রোজা হয়ে গেছে সেই কয়দিন উল্টা, বরঞ্চ হায়াত যেই কয়দিন রোজা তার দ্বিগুণ। বলবেন কিভাবে? 11 মাসে 3টা করে যদি রাখে, রমজানে তো 3টা, রমজানে তো মাসব্যাপী, 11 মাসে যদি 3টা করেও রাখে, আরবি মাসের 13, 14, 15, আরবি মাস বুঝেন, হিজরি মাস যেটা মুহররম, সফর, রবিউল আউয়াল, 13, 14, 15, এই 3 দিন করে যদি রোজা রাখে তাহলে 11 মাসে 3টা করে হলে 33টা রোজা হয় না? 33টা রোজায় কয়টা রোজার সওয়াব? 330টা রোজার সওয়াব। 10টা করে, 1-এ 10, আল্লাহ 10-এর নিচে দিবে না। সর্বনিম্ন জান্নাতটাও 10 দুনিয়া সমান, 9 দুনিয়া সমান না। তাহলে 3টা রোজা রাখলে 30টা রোজার সওয়াব হবে। তাহলে 11 মাসে 330টা রোজার সওয়াব হবে। আর রমজানে এক মাসেই যদি 30টা রোজা ঠিকভাবে রাখে আরো 300 রোজার সওয়াব হবে। তাহলে 300 প্লাস 330 কত হলো? 630। তাহলে এক বছরে দিন কয়টা? এক বছরে যদি খালি 630টা রোজার সওয়াব হয়, এক বছরে কিয়ামতের দিন দাঁড়িয়ে দেখবে আল্লাহ আমার হায়াত ছিল 80 বছর, রোজা দেখি হয়ে গেছে 120 বছর, 130 বছর, 140 বছর, আর হায়াতের চাইতে রোজা লম্বা। তাহলে আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, কি পরিমাণ দেওয়া দিয়েছেন। যেমন আল্লাহ যদি আরেকটা মাস আমাদেরকে বাঁচায় রাখে, দোয়া করি আল্লাহ আমাদের হায়াতটা আরেকটু বাড়ায় দেয়। যদি আমাদের আল্লাহ তাআলা আরেকটা রমজান পাওয়ার তৌফিক দেয়, এই রমাদানে লাইলাতুল কদরে খালি সব রাত বাদ দেন, এক লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করতে পারেন, আর মসজিদে ইতিকাফ করলে লাইলাতুল কদর নিশ্চিত, আপনার মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আপনি মসজিদে আছেন, ইতিকাফে অল টাইম প্রতি সেকেন্ডে সওয়াব লেখা হচ্ছে। আবার এসব পড়লেন জামাতে, ফজর পড়লেন জামাতে, এই জামাতে পড়ার কারণে পুরো রাত ইবাদতের সওয়াব লেখা হয়েছে। তাহলে ইসলাম কত সহজ করে দেওয়া হয়েছে। এক রাতে এমন ইবাদত করতে পারবেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম হুকুম হলো আল্লাহ,
তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলে দিলেন নামাজ পড়ো, কিভাবে পড়বো নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন রোজা ফরজ করা হয়েছে, কিভাবে রোজা রাখবো নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, যাদের সামর্থ্য আছে হজ কিভাবে করবো নবী শিখিয়ে দিলেন। একইভাবে জিহাদ, খেলাফত, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ হুকুম দিলেন, নবীজি তরিকা শিখাইয়া দিলেন বিস্তারিত ভাবে। এবং ইসলাম যে পরিপূর্ণ সবাই জানেন তো, ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ মানে কি সব বিষয়ের শিক্ষা আছে নাকি মাত্র কয়েকটা বিষয়ের শিক্ষা আছে? সব বিষয়ের শিক্ষা যদি থাকে তাহলে নামাজের যেমন ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বিচার আচার বলেন, আইন কানুন বলেন, শিক্ষা দীক্ষা বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, চাকরি বাকরি বলেন, খেত খামারি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলোর কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু হারাম বিষয় আছে যেগুলো থেকে বাঁচতে হয়। তো এই প্রতিটা ক্ষেত্রে পুরো ইসলামটা শিখতে হবে কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইটাই হলো সিরাতের কথা। সিরাত মানেই হলো প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা। এটা এমন কোনো বিষয় না যেটা মৃত্যুর একদিন আগেও বাদ দেওয়া যায়, কারণ মরার আগ পর্যন্ত প্রতিটা কাজ একজনের তরিকা দিয়ে করতে হয়। তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ শব্দের অর্থই সুবহানাল্লাহ, নাম কি? শব্দটা কিন্তু আরবি শব্দ, মুহাম্মদ কিন্তু আরবি শব্দ, আর আরব জাতির ভাষাই তো আরবি ভাষা। তাহলে আল্লাহ রাসূলের আগে এত সুন্দর একটা নাম, দুনিয়ায় এই নামে আরো অনেকে থাকা দরকার ছিল না। কারণ সুন্দর নামে তো আগে ভাগ বসায় দেয়। অনেকে এসে জিজ্ঞাসা করে হুজুর বাচ্চা হয়েছে কি নাম রাখবো? আচ্ছা এটা রাখো। হুজুর এর নাম তো আরো রেখে দিয়েছ, আগেই বুকিং হয়ে গেছে, নতুন কোন নাম দেন। এই নাম ওর কাজিনের আছে, ওর অমুকের আছে, ওর তমুকের আছে। তো ভালো নাম দিয়ে প্রতিযোগিতা চলে নাকি চলে না? আব্দুল্লাহ নামে কয়জন আছে বিশ্বনাথে? এক পীরের বাজারে খুঁজলে অনেকজন পাওয়া যাবে না? যাবে। কমন নাম এগুলো, যেগুলো ভালো নাম, সুন্দর নাম, এগুলো অনেক পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ এত সুন্দর একটা নাম, তাহলে আরব জাতির ভেতর শত শত হাজার হাজার মোহাম্মদ নামের লোক থাকা দরকার ছিল না? কিন্তু এমন একটা নাম আল্লাহ নবীর জন্য এমন ভাবে বুকিং দিয়ে রেখেছেন, এর আগে কারো কল্পনাও আসে নাই যে এত সুন্দর নাম রাখা যায়। আল্লাহ জ্ঞান না দিলে মাথায় কিন্তু আসে না। দুনিয়াটা আজকে তো উন্নত হলো কেন? 1000 বছর আগে হলো না কেন? ওই সময় বিজ্ঞানীদের মাথায় এগুলো আসলো না কেন? কারণ মাথাও আমার নিয়ন্ত্রণে না, চিন্তাও আমার নিয়ন্ত্রণে না, কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না, সব কার নিয়ন্ত্রণে? এজন্যই কোরআন শুরুই হলো এটা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রশংসা না, তোমার প্রশংসা না, আমার কৃতিত্ব না, তোমার কৃতিত্ব না, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত কৃতিত্ব, সমস্ত ক্রেডিট একজনেরই, তিনি কে? আমি যদি কোনো ছবি আঁকি আর আপনি যদি ছবিটার প্রশংসা করেন, আহ কি সুন্দর ছবি এঁকেছে, তাহলে আমার নাম না নিলেও প্রশংসা কিন্তু অত আমারই হয়ে গেছে। কারণ ছবি এমনি এমনি আসে নাই, ছবি আমার তুলিতে এসেছে, আমার হাতে এসেছে। সুতরাং ছবির প্রশংসা করলে অটোমেটিক এটা আমার প্রশংসা হচ্ছে। এই বাংলাদেশে, এই দুনিয়া জুড়ে যত কাজ হচ্ছে সব কার শক্তিতে হচ্ছে? কার দেওয়া তৌফিকে হচ্ছে? জগতে যত মানুষ, যত মানুষের, যত বস্তুর, যত জিনিসের প্রশংসা করে, অটোমেটিক সেই প্রশংসা কার হয়ে যায়? আল্লাহ। কারণ সব তো আল্লাহই করেন, আল্লাহ হুকুমেই হতে থাকে। এই যে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন আল্লাহ রাসূলের দাদার মাথায়, বাচ্চাটার নাম রেখে দিল মুহাম্মদ। আল্লাহ রাসূলের দাদা কি নবী ছিলেন? না। ওহী আসে নবীর কাছে, এটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা অনেকের দিলের মধ্যে অনেক কিছু ঢেলে দেন। যেমন মারিয়াম আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে জিবরীল আমিনকে পাঠিয়েছিলেন নাকি পাঠান নাই? তার সঙ্গে বিভিন্ন কথা হয়েছিল নাকি হয় নাই? মুসা আলাইহিস সালামের মা কোন নবী ছিলেন? ছিলেন না। তাহলে কিভাবে বুঝলেন বাচ্চারা সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দিতে হবে? কারণ আল্লাহ তাআলা দিলের মধ্যে অনেক সময় ঢেলে দেন। আপনারা যারা আছেন প্রত্যেকে খেয়াল করলে দেখবেন আপনার দিলেও মাঝে মাঝে আসে এই পাপটা আমার করা উচিত না। এভাবে নামাজ ছেড়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়া উচিত না। আমি কি করছি, কি করা দরকার ছিল, কোন পথে যাচ্ছি, এরকম ভালো ভালো খেয়াল এবং খারাপের ব্যাপারে ঘৃণা অন্তরে আসে নাকি আসে না? এগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম। ইলহাম আসে আল্লাহ থেকে, ওয়াসওয়াসা আসে শয়তানের থেকে। বলবেন কোনটা ইলহাম কোনটা ওয়াসওয়াসা? দিলের মধ্যে তো ভালো খেয়াল আসে, যত ভালো খেয়াল আসে, ভালো চিন্তা আসে, নেক কাজের আগ্রহ আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম হিসাবে আসে। আর যত শয়তানি, যত বদনামি, যত খারাপ চিন্তা ভাবনা আসে, এগুলো ওয়াসওয়াসাতুম মিনাশ শাইতান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণাগুলো ওদের থেকে আসে। এজন্য আল্লাহর থেকে ভালো চিন্তা আসাটাও একটা নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না এবং এক সমান করে দেন না। অনেক বুজুর্গদেরকে আল্লাহ এটা এমন ভাবে দেন, সুবহানাল্লাহ, দেখা যায় অন্য মানুষ বোঝে না, তারা অনেক কিছু বুঝে ফেলছেন। কেন? আল্লাহর সঙ্গে তার কলবের আলাদা একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আল্লাহ সেই কলবের উপরে স্পেশাল স্পেশাল নূর ঢালতেই থাকে। যেমন এই কোরআনের মধ্যে জগতের সকল সমস্যার সমাধান আছে নাকি নেই? কোরআনের আয়াত কিন্তু নির্দিষ্ট কয়েকটা, আয়াত কিন্তু একটা বাড়বে না, নাকি বেড়েছে গত 10 বছরে, 20 বছরে, 100 বছরে? বাড়ে নাই। তো জগতের সমস্যা আগের চাইতে কমেছে না বেড়েছে? সমস্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু আয়াত কিন্তু একটাও বাড়ছে না। আয়াত আগের গুলোই আছে। আগের আয়াতের ভেতরে এত আধুনিক সমস্যা সমাধান পাবে কিভাবে? আল্লাহ যাদের দিলের মধ্যে নূর ঢেলে দিয়েছে, তারা এটা দেখে দেখেই সব সমস্যা সমাধান বের করে দেবে। মাটির উপরে যা আছে সবাই দেখে, মাটির নিচে কি আছে এটা কিন্তু সবাই দেখে না। আমি যদি বলি এখানে তেল আছে, গ্যাস আছে, আপনি আমার কথা শুনে কিন্তু করতে শুরু করবেন না, খনন করতে শুরু করবেন না। কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারা যদি এখানে এসে মেশিন লাগিয়ে বলে হ্যাঁ আসলে তেল আছে, আপনি না, সরকারি লোক পাঠায় দিবে এখান থেকে তেল, এখান থেকে গ্যাস বের করার জন্য। তাহলে এই কোরআনে সব আছে, কিন্তু উপর দিয়ে সব নজরে পড়ে না, অনেক কিছু ভেতরে লুকায় আছে। ওই ভেতরের মণিমুক্তা, স্বর্ণ গয়না বের করা লাগে। এজন্য আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি ইলম না থাকে, যাদের কাছে কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিবা, নিজেরা আন্দাজের উপর আমল করবা না। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামটা তার জন্য রেখেছেন কে? আল্লাহ। তার মাধ্যমে, দাদাজির মাধ্যমে। মাধ্যম ছিল দাদা, কিন্তু রেখেছেন কে? আল্লাহ। কারণ দাদার মাথায় এটা ঢেলেছেন আল্লাহ। যেমন নবী মুসা আলাইহিস সালামের মায়ের মাথায় ওই চিন্তাটা ঢেলেছিলেন আল্লাহ, মারিয়াম আলাইহিস সালামের মাথায় চিন্তাটা ঢেলেছিলেন আল্লাহ। তাহলে মুহাম্মদ শব্দটার মধ্যেই তো সব কামাল লুকায়িত। মুহাম্মদ কাকে বলে? আরবিতে মুহাম্মদ বলা হয় এমন কাউকে মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ হতে পারে, যত গুণ এমন আছে যেগুলোর প্রশংসা করা যায়, সব গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। জাহেরি গুণ, বাতিনি গুণ। জাহেরি গুণ বুঝেন? একদম মাথার চুল থেকে, চোখের চাহনি থেকে শুরু করে, চেহারার কাটিং, বডি থেকে শুরু করে, জাহেরি বাহ্যিক যত গুণ এবং ভেতরে যত গুণ। অনেকের আছে বাহিরটা বড় সুন্দর, ভেতরটা বড় পচা। অনেকের আছে ভেতরটা বড় সুন্দর, কিন্তু বাহিরটা ওই রকম না, বাহিরটাও আকর্ষণীয় না। কিন্তু আল্লাহর রাসূল এমন ছিলেন, তার জাহেরি সৌন্দর্য নিয়ে বলতে শুরু করলে সপ্তাহ পার হলেও জাহেরি সৌন্দর্য বলে শেষ করা যাবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে গেলাম নবীর কাছে। আল্লাহ রাসূল ঘরের বাইরে বসা। পূর্ণিমা বুঝেন তো, আসমানে চাঁদটা পরিপূর্ণ হয়ে আছে। তিনি বলেন, গিয়ে আমার মাথা চক্কর করতে শুরু করলো, আমি কনফিউজ হয়ে গেলাম। আমি একবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে। তিনি বলেন, বারবার তাকিয়ে আমি বুঝতে পারছিলাম না, আকাশের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। অবশেষে তিনি বললেন, আমার দিল সাক্ষ্য দিয়েছে না, চাঁদ না, আমার রাসূলই আসলেই বেশি সুন্দর। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। ওই সামায়েলের কিতাবগুলোর মধ্যে পাবেন নবীর নাক, নবীর চোখ, নবীর প্রতিটা অঙ্গ এতটা পারফেক্ট ছিল। এরকম সুন্দর দ্বিতীয় কোন মানুষ কই পাবেন? এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী নবীর সামনে নবীকে কবিতা শুনিয়েছেন। আল্লাহ রাসূলের সামনে কোনো ভুল, কোনো অন্যায় হলে নবী প্রতিবাদ করেন, নবীর জন্য ফরজ এটা। আল্লাহ রাসূলের সামনে এই কবিতা বলা হলো, নবী খুশি হয়ে উল্টা কবিকে দোয়া দিলেন। দোয়া কি কবিতা? আল্লাহ রাসূলকে বললেন, আহসানা মিনকা লাম তারাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তিকে আমার দুই চোখ কখনো দেখে নাই, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কোন মানুষকে কোন নারী কখনো জন্মই দেয়নি। নবীর সামনে বলছে, আড়ালে না। আড়ালে বললে বলতেন একটু বাড়ায় বলে ফেলেছে, কিন্তু নবীর সামনে বলছে। আল্লাহ নবীর সামনে যখন কোনো কাজ হয়, নবী যদি সেটার ব্যাপারে চুপ থাকে, তাই শরীয়তের দলিল হয়ে যায়। এখানে খালি চুপ না, বরং আল্লাহ নবী তাকে দোয়া দিয়েছে। তিনি আরো বললেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে মুক্ত হয়ে, পবিত্র হয়ে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি দোয়া দিলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ
আমার হাসানকে, এই সাহাবীকে আপনি জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাহিরে সৌন্দর্যের অধিকারী দ্বিতীয় কেউ ছিল? আর নবীর দোয়া ছিল বাতিনের সৌন্দর্য নিয়ে, হে আল্লাহ আপনি আমার ভেতরটাকে আমার বাহিরের চাইতেও সুন্দর বানায় দেন। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা, আর আমার বাহিরটাকেও দিনদার বানায় দেন। এরকম দোয়া কিন্তু আমরাও করি না। আল্লাহ আমার ভেতরটাকে বাহিরের চাইতেও উত্তম বানায় দেন, লোকে আমাকে দেখে যত ভালো ভাববে আমি এর চাইতেও ভালো, এভাবে আমাকে বানায় দেন। নবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে বড় বানিয়ে দেন। কি দোয়া! নিজের চোখে নিজে বড় হয়ে গেলে তো অহংকার, আমিত্ব, কিন্তু আমার চোখে আমাকে ছোট বানান, তুচ্ছ বানান। নিজেকে যে নিজে ছোট মনে করে সে অন্যের গীবত করবে কিভাবে, সে অন্যের উপর রাগান্বিত হবে কিভাবে, সে চগলখড়ি করবে কিভাবে, সে মানুষকে গালি দেবে কিভাবে, সে তো নিজেরা নিয়ে টেনশনে আমি সবার চাইতে ছোট। কিন্তু মানুষের চোখে ছোট বানায় না, মানুষের চোখে বড় বানায় দেন। আল্লাহ রাসূলের দোয়াগুলো নিয়ে যদি ওয়াজ করা হয় রাতের পর রাত যাবে। নবীর এক একটা দোয়ায় যে কি মুজিজা, কি শক্তি এবং কি আবেদন আছে সেটা বলে শেষ করা যাবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন মুহাম্মদ, মানে কি জাহিরি সব গুণ আছে, বাতিনি সব গুণ আছে। আচ্ছা, এখান থেকে কি এটা বোঝা যায় না যে নবীর আদর্শের চাইতে সুন্দর যুগোপযোগী কোন আদর্শ হতেই পারে না? আচ্ছা, এখানে যারা আছেন যাদের মুখে দাড়ি নেই, দাড়ি নেই দুই যেগুলো দাড়ি গজাই নেই, আপনাকে বলছি গজিয়েছিল কিন্তু শহীদ করে দিয়েছে। কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, আমি শুধু প্রশ্নটা করছি আপনার বিবেকের কাছে। আপনি লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, আমি আপনার প্রতি আমার ঘৃণাও নেই, রাগও নেই, আমি কোনো মুসলমানকে ঘৃণা করবো না, কিন্তু আমি স্যার আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, আপনার কাছে কেন মনে হলো নবীর চেহারাটা স্মার্ট চেহারা না, নবীর চেহারাটা সুন্দর চেহারা না, নবীর চেহারাটা পারফেক্ট চেহারা না, বরং ওই 2 পয়সার কাফের, মুশরিক, পাপিষ্ঠ, বেনামাজি, জিনাকার, মদ্যপ, গাঞ্জাখোর, ওদের চেহারাটাই পারফেক্ট চেহারা। নায়কের চেহারা আপনার পছন্দ হলো, গায়কের চেহারা, খেলোয়াড়ের চেহারা পছন্দ হলো, নবীর চেহারা কোন দুঃখে আপনার পছন্দ হলো না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আমি তো শুধু নামটা বললাম যে মুহাম্মদ মানেই তো সব কামাল, সব পূর্ণতা তার ভেতরে আছে। তো যখন মানলেন, আপনার সবাই তো আমার কথা মেনেছেন, এমন না একজন দ্বিমত করেছেন না হুজুর নবী তিনি সবচাইতে সুন্দর ছিলেন না, সবচাইতে সম্মানিত ছিলেন না, সবচাইতে পারফেক্ট ছিলেন না। তাহলে পারলে একটা দোষ বের করেন, কেমন পর্যন্ত টাইম দিলাম। জাহেরি বা বাতিনি মাত্র একটা ভুল, একটা ত্রুটি কোন বাপের বেটা বের করতে পারবে? যদি না পারে তাহলে নবীরটাকে বাদ দিয়ে ভিন্নতা গ্রহণ করলো কোন যুক্তিতে? আরে ঘরে যদি সুন্দরী বউ থাকে আর বাইরে গিয়ে যদি নিগ্রো মেয়ের সাথে পরকিয়া শুরু করে, এলাকার লোকে কি বলবে? এলাকার লোকে বলবে ঘরে কাচ্চি বিরিয়ানি রাইখা বাইরে গিয়ে পান্তা ভাত। এটা এখন মন্তব্য করবে না যে ঘরে কাচ্চি বিরিয়ানি রাইখা বাইরে গিয়ে তোরে কে বলেছে পান্তা ভাত খেতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আপনারা কে বলেছে নতুন করে শয়তানের উম্মতের খাতায় নাম লেখাতে? শয়তানের গোলামরা যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আপনারা কে ঠিকাদারি দিয়েছে শয়তানের ইবাদত নিজের কাঁধে উঠায় নেওয়ার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, সূরা ইয়াসিনে আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদমের বেটারা জবাব দাও, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই যে কাজগুলো করছি এগুলো আল্লাহর ইবাদত হচ্ছে না শয়তানের ইবাদত হচ্ছে? যদি এমন হতো আপনি মুখে দাঁড়িয়ে রাখলে আপনি গুলি করে মেরে ফেলবেন, যদি হতো মানতাম একটা ওযর, জান বাঁচানো যেহেতু জরুরি বিষয়, মানতাম একটা ওযর। আপনি যদি মুখে দাঁড়িয়ে রাখেন কেউ কি বলবে আপনাকে? এই যে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? এখানে কতজনের মুখে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? পুলিশ ধরে নিয়ে গেছে, রিমান্ডে দিয়েছে, মামলা কি আছে? কিচ্ছুই তো না। উপরন্তু দাঁড়িয়ে রাখলে ইজ্জত মেলে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? দাঁড়িয়ে রাখলে চেহারায় নূর আসে, নূর আসে। চেহারা যাদের কালো এরাও দেখেন দাঁড়িয়ে রাখার আগের চেহারা, দাঁড়িয়ে রাখার পরের চেহারা। দাড়ি যাদের থাকে পাপী লোকেরাও তাদেরকে সম্মান দিতে বাধ্য হয়, আলহামদুলিল্লাহ। আর প্রথম দিকে একটু শয়তান ভেতরে কেমন কেমন লাগায়, আরে কেমন লাগবে, তোরে মোল্লা বলবে, তোরে আঙ্কেল আঙ্কেল বলবে, তোর বয়স হয়নি 25 বছর, এখন তোরে চাচা দাদা বানায় দিবে। কিন্তু আপনি মাথায় রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে অত সওয়াব হবে না, দ্বীনের পথে চলতে গিয়ে দ্বীনের কথা বলতে গিয়ে গালি খেলে তো সওয়াব হবে। আমার নবীরে গালি দেওয়া হয় নাই? পৃথিবীতে এমন একজন নবীর নাম বলেন যেই নবীরে তার জাতি গালি দেয় নাই, জুলুম করে নাই, সমালোচনা করে নাই, কষ্ট দেয় নাই।
দ্বীনের জন্য জুলুম সহ সব নবীর সুন্নাত, দ্বীনের জন্য গালি খাওয়া নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বললে তো জিকিরের সওয়াব, আর দ্বীনের জন্য গালি খেলে নবীদের সুন্নাত জিন্দার সওয়াব, সবরের সওয়াব, ইস্তিকামতের সওয়াব, কত কিছু সওয়াব। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোরআন বলে দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণের একটা গুণই হলো তারা কোনো নিন্দুকের নিন্দা, কোনো সমালোচনাকারী সমালোচনাকে ভয় করে না। কে কি বললো না বললো ওদিকে ফিরেও তাকায় না, তারা শুধু চিন্তা করে আল্লাহ রাজি নাকি আল্লাহ নারাজ। এজন্য তায়েফের ময়দানে আমার নবীকে মারতে 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 যখন রক্তাক্ত করে ফেলেছে, তখন আমার নবী আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো কে ধরলো এটা নিয়ে আমার কোনো চিন্তাই নাই। আল্লাহুম্মা ইল্লা বিয়াকুন বিকা গাদাবুন আলাইহি ফালা উবালি, আপনি আমার উপর রাগান্বিত হয়েন না, আপনি আমার উপর কষ্ট দিয়েন না, আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে আপত্তি নেই। তাহলে কে বলেছে নবীর মতো চেহারা না বানিয়ে অন্যের মতো বানাতে, নবীর মতো চুল না রেখে অন্যের মতো রাখতে, নবীর মতো জামা না পরে অন্যের মতো জামা পড়তে, নবীর মতো কথা না বলে অন্যের মতো কথা বলতে? এই হীনমন্যতা আসলো কোন দুঃখে? নবীর মতো জামা পড়লে কি হবে? চাকরি দিবে না? ব্যবসা হবে না? না খায় মরবো? আরে খাওয়া না খাওয়ার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা চূড়ান্ত হয়ে আছে তারও বহু আগে। কপালে যা লেখা আছে আসবেই আসবে। কেউ যদি মনে করে দ্বীনের পথে চললে না খায়া মরবো, রিজিক আসবে না, অর্থ ইমানে ঠিক নাই, নতুন করে ইমান আনতে হবে। অনেকে বলবেন বাচ্চাদের মাদ্রাসা দাও, হুজুর খাবে কি? হায় হায়, খাওয়ানোর মালিক বেটা কে আগে এটা বল। বাচ্চা দেয় না, বাচ্চা কেন? 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সুখী সংসার, ছোট সংসার মানে সুখী সংসার। কেন? বাচ্চা বেশি হলে টেনশন, পেরেশানি, আর খাওয়ানোর চিন্তা তো আছেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বাঙালি কি হারে সন্তান হত্যা করে আপনারা কল্পনা করতে পারবেন না। জাহেলি যুগে মোট কয়টা বাচ্চারে মারা হয়েছিল? এই বাংলাদেশের চাইতে বেশি বাচ্চা মারা হয়। তবে একটা পার্থক্য আছে, আগে জন্ম নেওয়ার পরে মারতো, এখন পেটের মধ্যেই মারে, যেটাকে ভ্রূণ হত্যা বলে। ভ্রূণ হত্যা আগে জন্ম নেওয়ার পর, আগে তো দুনিয়াটা এত উন্নত ছিল না, চিকিৎসা বিজ্ঞানের তো আপডেট ছিল না। আগে জন্ম হওয়ার পর নিয়ে খবর দিত, এখন পেটের মধ্যে মেরে ফেলে। শুধু হারাম রিলেশনে যারা ওরাই মারে তা না, এই হালাল রিলেশনের লোকরা অনেকে মেরে ফেলে। কেন? বাচ্চা বেশি নেবে না। আল্লাহ দিতে চায়, সে নিতে চায় না। এমনকি নবী বলেছে বিয়া করলো এমন মেয়ে বিয়া করবা যে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। আছে না হাদিসে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ? কেন? আমি নবী গর্ব করতে চাই উম্মত বেশি হলে, এটা নিয়ে নবী গর্ব করবেন। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, এমনকি হাদিসে আছে এই যে নবী মুসা আলাইহিস সালাম এত বড় উপকার করলেন আমাদের মেরাজের রাতে নামাজের ব্যাপারে সুপারিশ করে, কিন্তু এটা তো আসার পথে। নবী যখন নামাজ নিয়ে আসছিলেন ওই সময়ের কথা, তো যাওয়ার পথে একবার নবী মুসার সঙ্গে সাক্ষাৎ হয় নাই? 7 আসমানে অনেক নবীর সাথে সাক্ষাৎ হয় নাই? নবী মুসার সঙ্গে সাক্ষাৎ করে আমার নবী যখন উপরে যাচ্ছিলেন, নবী মুসা কাঁদতে শুরু করেছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তখন সবাই অবাক, আরে কাঁদে কেন? তাকে প্রশ্ন করা হলো, মা আবকা, কোন জিনিস আপনাকে কাঁদালো, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, আমার কষ্ট লাগছে, আমার ঈর্ষা হচ্ছে। এই যুবক আমার কত পরে আসলো দুনিয়াতে, আল্লাহ রাসূলের কথা বলছে, আমার কত পরে আসলো দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তার উম্মত কত বেশি হবে, কত বেশি। আমার উম্মত তার তুলনায় অনেক কম, অনেক কম। এই তো ইবাদতের লাইনে আমি পিছায় গেলাম। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা করো। সাহাবীরা, নবীরা তাদের প্রতিযোগিতা হতো কার চাইতে কে বেশি অবদান রাখবে দ্বীনের জন্য, রব্বুল আলামিনের জন্য। তো তিনি কাঁদছিলেন, আমার উম্মত কম হবে, তার উম্মত বেশি হবে। এটা হিংসা না, এটা হলো নিজে একটা আগ্রহ করা হয়, আমারও যদি বেশি হতো। আল্লাহ নবী চাই উম্মত বেশি হলে গর্ব করবে, আর আপনারা চান নবী তোমারে গর্ব করতে দিব না। কেন? কারণ আমি বেশি বাচ্চা নেব না, আমি আসতে চাইলে অস্ত দিব না, আসতে বন্ধ করবেন। আসতে চাইলে অস্ত দেব না। বিয়ে হয়েছে 5 বছর 6 বছর, বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর মাত্র তো বিয়ে হলো সেদিন, লাইফটা এনজয় করছি, এনজয়। এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিলে তাহলে কি হবে? আগে যাক না কয়েকটা বছর, এভাবে 5-6 বছর যায়, পরে এসে হুজুরদের কাছে দৌড়ে, একটু পানি পড়া দেন, একটু তাবিজ দেন। কেন, কি হলো? ওই যে প্রথমে আল্লাহ দিতে চেয়েছে নেই নাই, এখন আল্লাহ দেই না, আমরা দিতে চাই। এখন এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, পরে গিয়ে মাজারে সেজদা দেয়, আব্বা ও আব্বা একটা বাচ্চা দেন না। পরে গিয়ে এগুলো শুরু করে না, মাজারে গিয়ে চাইতে শুরু করে,
তাই এমন কবরের মধ্যে বাচ্চা প্যাকেট করা আছে, পাসপোর্ট করে পাঠিয়ে দিবে, একটা ডেলিভারি দিবে আর ভেতরে তার বাচ্চা হতে থাকবে। কি আজীব তামাশা! একদিকে সন্তান হয় না, আর একদিকে ইমানটাও ধরে রাখতে পারে না। আল্লাহ হেফাজত করুন। নবীর আদর্শের বাইরে ভিন্ন আদর্শ শান্তির কথা চিন্তা করে কিভাবে, মুক্তির কথা চিন্তা করে কিভাবে? আজকে আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলি, আমরা কয়টা ক্ষেত্রে নবীর আদর্শ জানি? মানা বাদ দেন, মানার কথা পরে, আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। না জানলে আবার মানে কিভাবে রে ভাই? নবীর আদর্শ কোন ক্ষেত্রে কি কি এটা কয়জনে জানে? কিন্তু জিজ্ঞাসা করে নামাজের ফরজ কয়টা, অনেকে বলতে পারবে, সিরিয়ালে না হলেও অনেকগুলো আমাকে শোনা দিতে পারবে, হুজুর এটা ফরজ, ওইটা ফরজ, এটা ফরজ। পারবেন না কম বেশি? যদি জিজ্ঞাসা করি রোজার ফরজ কয়টা, হুজুর ফরজ কয়টা, মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন। তো যদি জিজ্ঞাসা করি রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলেন, রাজনীতির ফরজ কয়টা, রাজনীতির সুন্নত কয়টা, সিরিয়ালে না হলেও একটু বলেন। ব্যবসা করতে করতে এক পা কবরে চলে গেল, ব্যবসার ফরজ কয়টা, ব্যবসার সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, একটু বলেন। এভাবে আমি যদি প্রতিটা সেক্টর নিয়ে প্রশ্ন করি, কয়জন জবাব দিতে পারবে? এখন কি বলবো, এক্ষেত্রে নবীর আদর্শ নাই? যদি বলে নাই, তোর ব্যাপারে ইমানই নেই। আগে ইমান আন, কারণ ইসলাম পরিপূর্ণ, সব জায়গায় নবীর আদর্শ আছে। আর যদি বলে আমি জানি না, তো তুমি নবীর উম্মত হলো কিভাবে? আগে তো জানবা, পরে না মানবা। তুমি জানতেই রাজি না, তোমার জানতে বাধা দিয়েছে কে? দুনিয়ার একদম বাকদম ঘোরাকদম সব জানো। এমনকি ট্রাম্প এসেছে ক্ষমতায়, কবে কি করছে না করছে, নরেন্দ্র মোদীর বাথরুম ক্লিয়ার হচ্ছে নাকি পেটে ব্যথা করছে, এই সব খবর পর্যন্ত পত্র পত্রিকা দেখে নিয়মিত রাখছে। ওই পেপারে দেখবেন একটা পৃষ্ঠাই থাকে বিনোদন নামে, বিনোদন নামে একটা বা দুইটা, আর খেলাধুলা নামে একটা বা দুইটা। কি আগ্রহ মানুষের এগুলো পড়ার জন্য। বিনোদন মানে কি কৌতুক, গল্প, উপন্যাস? না, এগুলো না। বিনোদন মানে নায়ক নায়িকা ঠিক আছে কিনা, বিয়ে হলো কিনা, তালাক হলো কিনা, সব ঠিকঠাক মতো চলছে কিনা, এইটা হলো বাঙালির বিনোদন। এখন যেই বাঙালির নায়িকাদেরও খবর রাখার টাইম আছে, ওই বাঙালির নবীর সুন্নত জানারই টাইম নেই। ওর নেতারা নিয়ে 10টা বই পড়ে ফেলেছে। ওই নেতারে যেগুলো দেখে নাই, ওই সময় জন্ম হয় নাই, তো মাইক হাতে নিলে আমার নেতা এমন ছিল, আমার নেতা তেমন ছিল। তো আসল নেতা যে, তার ব্যাপারে তোমার কি জানা আছে? আল্লাহ নবীর ব্যাপারে আমরা কি জানি আসলে? বলেন না, কি জানিটা কি? ঠিক মতো তো জানি না, তো মানবো কিভাবে? খালি কয়েকটা বিক্ষিপ্ত কেচ্ছা জানি, কেচ্ছা মানে যেগুলো ওয়াজে শোনেন, ওই রকম কয়েকটা কেচ্ছা জানেন। খালি কেচ্ছা জানলেই চলবে? নবীর থেকে সব আদর্শ শেখা লাগবে না? কারণ বলে আসলেন হুকুম চলবে, আল্লাহর তরিকা চলবে, রাসূলুল্লাহ। তো রাসূলের তরিকা মেনে সব করেন তো? যদি না করেন, কোন মুখ নিয়ে হাজির হবেন নবীর সামনে? আল্লাহ রাসূলের সামনে যাওয়ার মুখ আছে? আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসারের পানিতে পান করার স্বপ্ন দেখছেন? ওই স্বপ্নটা কিসের ভিত্তিতে দেখছেন? আপনি তো নবীকে ভালোই বাসেন না। কারণ যদি বাসতেন, নবীকে জানতেন, এরপর মানতেন। কারণ যে যাকে ভালোবাসে, সে তাকে আরো বেশি থেকে বেশি জানার চেষ্টা করে, যতটুকু জানে মানারও চেষ্টা করে। এই জন্য সিরাত ছাড়া কোনো মুক্তি নেই, কোনো শান্তি নেই। আর সিরাত মানে খালি কেচ্ছা কাহিনী না, সিরাত মানে আদর্শ। সিরাত মানে কি? ওইটা আমি বলেছি না, যে আদর্শ অনুসরণের জিনিস। এটা শুধু বলার জিনিস, শুধু উদযাপনের জিনিস, শুধু শোনার জিনিস না, অনুসরণের জিনিস। কারণ আল্লাহ নবীর আদর্শই পারফেক্ট আদর্শ। আজকে বাংলাদেশে দেখেন না, কত কিছু নিয়ে মারপিট চলে। আমি বাংলাদেশি পরিচয় আগে নাকি মুসলিম পরিচয় আগে, বা এই পরিচয়, এটা নিয়ে বাংলাদেশে ইখতিলাফ শুরু হয়েছে। আপনি তো জবাব দিলেন, কিন্তু বাংলাদেশে মারপিট হচ্ছে এটা নিয়ে, রীতিমতো কিলাকিলি ঘষে গেলে বাকি আছে যে আগে বাংলাদেশি না আগে মুসলিম। আরে কোরআন খোলো, নবীর জীবনে দেখো, জবাব সেখান থেকে নিয়ে নাও না। আল্লাহর কোরআন বলেছে মুসলমান কি বলে পরিচয় দেয়? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ, সবাই পারেন দেখে আয়াত। ওয়া ক্বালা ইন্নানি মিনাল বাঙ্গালিয়িন ওয়া ক্বালা ইন্নানি মিনাল বাংলাদেশিয়িন ওয়া ক্বালা ইন্নানি মিনাল সিলহেতিয়িন ওয়া ক্বালা ইন্নানি মিনাল আওয়ামিলিয়িন, বিএনপিয়িন, জামাতিয়িন, ধর্মনায়িন। এগুলো না, এক নম্বর পরিচয় হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম পরিচয় সবার আগে, বাকি সব পরিচয় সিরিয়ালের এরপর। মানে ইসলাম রক্ষার জন্য সবগুলো ছাড়া যাবে, তো কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য নিজের বাপ ছেড়েছেন, নূহ আলাইহিস সালাম ইসলামের জন্য নিজের পুত্র ছেড়েছেন, লূত আলাইহিস সালাম ইসলামের জন্য নিজের বউ ছেড়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রক্ষার জন্য কাবা পর্যন্ত ছেড়েছেন, মক্কা পর্যন্ত ছেড়েছেন, নিজের পিতৃভূমি, মাতৃভূমি, রক্তের আত্মীয় স্বজন সব ছেড়েছেন, কিন্তু কোনো কিছুর জন্য ইসলাম ছাড়েন নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দে যখন কালেমা পড়লেন, তখন আপনাকে মানতে হবে নবীর তরিকাই শান্তি, নবীর তরিকাই মুক্তি। দ্বিতীয় কোন তরিকায় শান্তি নাই, কোন তরিকায় মুক্তি নাই। এবার নবীর আদর্শকে সামনে রেখে আমি 4টা ছোট্ট ছোট্ট পরামর্শ দিয়ে আমার আলোচনার ইতি টানবো। 1 নম্বর পরামর্শ হলো নবীর
নামে কালেমা যেহেতু পড়েছেন, আমার 1 নম্বর পরামর্শ, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে সবাই জানার চেষ্টা করেন আজকে থেকে। পারবেন ইনশাআল্লাহ? আমি যদি জিজ্ঞাসা করি আপনার কি ঈমান আছে, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনি বলবেন হুজুর ঈমান আছে। আমি যদি জিজ্ঞাসা করি বুঝলেন কিভাবে? কারণ যদি জিজ্ঞাসা করি ওযু আছে না ওযু চলে গেছে, আমি যদি জিজ্ঞাসা করি ওযু আছে না চলে গেছে, আপনি যদি বলেন ওযু আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করব বুঝলেন কিভাবে, আপনি জবাব দিবেন হুজুর যেই যেই কারণে ওযু নষ্ট হয় এগুলো নাই, আলহামদুলিল্লাহ আমার এখনো এগুলো হয় নাই। মানে আমি বাথরুমেও যাই নাই, বায়ু ত্যাগও হয়নি, আমি শুয়ে ঘুমাইও নাই, আমার গা থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি, উযু ভঙ্গের কোনো কারণ আমার মধ্যে পাওয়া যায় নাই। ভালো কথা। আমি যদি বলি আজকে এশার নামাজ হয়েছে, বললেন হ্যাঁ হয়েছে। আমি যদি বলি কেমনে বুঝলেন নামাজ হয়েছে, আপনি বলবেন হুজুর নামাজ নষ্ট হয় যে যে কারণে, আলহামদুলিল্লাহ একটা কারণে পাওয়া যায় নাই। আমি নামাজের মধ্যে কিবলা থেকে আমার মুখ সরাই নাই, আমি নামাজের মধ্যে আমি জোরে জোরে অট্টহাসি হাসি নাই, হ্যাঁ হ্যাঁ করে জোরে জোরে হেসে দেই নাই, আরো যা কিছু আছে এগুলো একটা আমার থেকে পাওয়া যায়নি, আলহামদুলিল্লাহ। কারণ আমি যদি বলি ঈমান যে আছে, বুঝলেন কিভাবে, বলেন দেখুন বুঝলেন কিভাবে ঈমান আছে? এখন আপনি বেঈমান হন নাই, অথচ নবী বলেছেন ফিতনা জামানে এমন সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। আপনাদের কি ধারণা এই সময় এখনো আসে নাই? এই সময় এখন আসে নাই। আপনার ঈমান আছে না চলে গেছে? কারণ এটা তো বুলেট প্রুফ সার্ভিস না যে এমন একবার কালেমা পড়েছেন এখন আর গুলিও ঢুকবে না, বোমাও ঢুকবে না, একদম পুরো এয়ারটাইট, এটার মধ্যে আর কোনো ঝামেলা হবে না। তো ঈমান আছে না গেছে, ওইটা নিশ্চিত করতে চাইলে আপনার কিন্তু এতটুকু জ্ঞান থাকা লাগবে কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস রাখলে ঈমান যায়। আমি যদি বলি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি না, আমি যদি বলি এখানকার অধিকাংশ শ্রোতার অতটুকু এলেম নাই, আপনারা কি অস্বীকার করতে পারবেন? যদি বলেন যে না হুজুর আপনি ভুল বলেছেন, তাহলে আমি তারপরে প্রশ্ন করা শুরু করব যে ঠিক আছে আমাকে বেশি না 20টা করে কারণ বলেন, এক একজন 20টা করে কারণ বলেন যে এই কারণে ঈমান নষ্ট হয়, এবং এর একটাও আমার মধ্যে নেই আলহামদুলিল্লাহ। আর যদি কোন কারণে ঈমান নষ্ট হয় নাই জানেন, কি এলেন শিখলেন, কি জ্ঞান অর্জন করলেন, হালাল হারামের জ্ঞানই তো এখনো শিখলাম না, এমনকি কবিরা গুনাহ কয়টা এটাই পাবলিক জানে না। কি আপনার ধারণা কবিরা গুনাহ মানুষ জানে? আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আমরা দোয়া করি না জীবনে আল্লাহর কাছে অনেক ক্ষমা চাই না, জীবনে একদিনও কি ক্ষমা চেয়েছেন আল্লাহ অহংকারের পাপ বড় নিকৃষ্ট পাপ, আমার যারা অহংকারের পাপ হয়ে যায় আল্লাহ মাফ করে দাও, এরকম কোন ক্ষমা চেয়েছেন? বহু পাপের কথা কিন্তু বলেন, আল্লাহ নজরের খেয়ানত হয়ে যায়, আল্লাহ এই হয় আল্লাহ সেই হয়, আল্লাহ জবান দ্বারা মিথ্যা বলা হয়ে যায়, কান দ্বারা গান শোনা হয়ে যায়, আল্লাহ মাফ কর বলি না আমরা, কিন্তু আল্লাহ আমার দ্বারা অহংকারের পাপ হয়ে যায়, এইরকম বাক্য দিয়ে কে কবে ক্ষমা চেয়েছেন বলেন দেখি? যদি না চান তাহলে এই বাক্যে ক্ষমা না চাওয়াটাও কি একটা অহংকার না? মানে নিজের অহংকারী মনেই হয় না, এটা যে একটা কবিরা গুনাহ এবং সবচেয়ে নিকৃষ্ট কবিরা গুনাহ। কারণ ইবলিস বরবাদ হয়েছে কেন? ইবলিস কিন্তু মদ খায় নাই, ইবলিস চুরি করে নাই, ইবলিস কিন্তু দুর্নীতি করে নাই, ইবলিস দেশের টাকা বিদেশে পাচার করে নাই, ইবলিস কি করেছে? অহংকার করেছে। অহংকার, অহংকার এমন একটা পাপ যার উপর কোনো পাপই হতে পারে না। এই অহংকার আল্লাহর চাদর, এটা ধরে যেটা হেচড়া করবে আল্লাহ ওকে জাহান্নামে ফেলবেন। তো অহংকার এটা যে একটা কবিরা গুনাহ, ওই সেন্সই তো নাই। গীবত করে না দোকানে দোকানে, প্রতিটা চায়ের দোকানে গীবত হয় নাকি হয় না? বিকালে মহিলারা 8-10 জন একত্রিত হলে গীবত করে না কি করে না? আপনি হাতে নাতে ধরবেন এই গীবত করিস কেন? বলবে কই গীবত করলাম, আমি তো সত্যই বললাম, মিথ্যা বলি নাই। ওই সত্য বলাটাই তো গীবত। অন্যের দোষ তোমার প্রকাশ করতে বলেছে কে? এটাই তো গীবত। গীবত ঘি ভাত, ঘি ভাত কেমন যেমন খেতে অনেক মজা, গীবতটাও করতে অনেক মজা, কিন্তু পরিণতিটা অনেক খারাপ, অনেক খারাপ। তাহলে প্রত্যেকে এলেম শিখবেন তো ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে একটা পরামর্শ দিই, যদি মনে হয় রাখতে পারে। আপনাদেরকে আমি যতটুকু জানি আল্লাহ তাআলা ভালো টাকা পয়সা দিয়েছে, বিশ্বনাথের, বিয়ানীবাজারের, গোলাপগঞ্জের মানুষের টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ। আর আপনারা তো পীরের বাজার, এখানে সবাই পীর মাশাআল্লাহ। বাজারের নামে যদি পীরের বাজার, এখানে তো মুরিদ থাকার কথা না, সবাই পীর, বাজারটাই পীর, এখানে পীর বিক্রি হয়। মানে বাজারে তো মাল বিক্রি হয়, যেমন বলে ওইটা গরুর বাজার, এটা মাছের বাজার, এটা ইসের বাজার, তাহলে এখানে আপনারা কম বেশি সবাই পীর মাশাআল্লাহ। আচ্ছা সবাই যদি পীর হন, আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, যাদের পক্ষে সম্ভব আপনারা কিছু বই কেনেন সিরাতের উপর, একটা কয়েকজন মিলে জমা হয় 100 বই কেনেন, 200 বই কেনেন, অল্প, যেগুলো দাম কম 40 টাকা 50 টাকা, কিন্তু মানসম্মত উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে পরামর্শ করে আপনারা কিনে যারা যারা পড়তে জানে এবং পড়ার আগ্রহ রাখে সবাইকে বিনামূল্যে দেন, টাকা লাগবে না। নবীর মহব্বত ছড়াতে আবার টাকা কিসের?
কোন টাকা দরকার নেই, নিজেরা কিনবেন। মাহফিল তো ভাই একদিন, কিন্তু আমাদের মিশন চালাতে হবে প্রতিদিন। মাহফিল একদিন দুদিন, আমাদের মিশন চলবে প্রতিদিন। এজন্য আল্লাহ নবী সম্পর্কে একটা বই যাতে অন্তত আমাদের সবার আগামী ঈদের আগে পড়া হয়ে যায়, এতটুকু আশা আমি করতে পারি তো আপনাদের থেকে? কয়েকজন যুবক উদ্যোগ নিয়ে নিলে হবে। আগামী শুক্রবার বা পরের শুক্রবার আপনারা একটা টার্গেট থেকে উদ্যোগ নেন, আপনারা সিরাতের কিতাব কিনবেন, 100টা 200টা 500টা, যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছেন। দেওয়ার পর সবাই তো পড়তে জানে না, অনেকে আছে পড়তে পারে না, যারা পারে তাদের জন্য আপনারা এগুলো দেওয়ার ব্যবস্থা করেন। তবে দিয়ে শেষ না, এরপর 5 চক্র করবেন। 1 সপ্তাহ পর হোক, 10 দিন পর হোক, যাদেরকে দিয়েছেন এদেরকে আলাদা আলাদা করে নিয়ে 5 জন নিয়ে 10 জন নিয়ে বসেন। ভাই কি পড়লা, কি বুঝলাম, তুমি একটু শোনাও, আমি কি বুঝলাম আমি তোমার শোনাই। কারণ আলোচনা করলে এটা মজবুত হয়। এমনকি যারা পড়তে জানে না তাদেরকে নিয়েও বসেন, যে আমরা এরকম করেছি এরকম করেছি। আর আমি একটা বিশেষ পরামর্শ দিই, এটা তো করবেন বিশেষ শ্রেণীর জন্য যারা পড়তে জানে। অনেকে আছে বয়স হয়ে গিয়েছে, এখন চোখেও দেখতে কষ্ট হয় না? বয়স হয়ে গেলে চোখে দেখতে কষ্ট হয় না? আমি একটা বিশেষ পরামর্শ দিই, মসজিদ আছে না এলাকায়, নাকি নাই? আছে না? আপনারা বিষয় ভিত্তিক নববী আদর্শ নিয়ে আলোচনার ব্যবস্থা করবেন। ওই কোনটা মিলাদ মাহফিল কোনটা সিরাত মাহফিল রাখেন একটা, বিষয় ভিত্তিক নববী আদর্শ। মানে কি, একদিন আলোচনা হবে ব্যবসার ক্ষেত্রে আমার নবীর আদর্শকে, আজকে এটাই আলোচনা, বাইরে কোনো ওয়াজই হবে না। আরেকদিন হবে পড়ালেখার ক্ষেত্রে, পড়া এবং পড়ানোর ক্ষেত্রে নবীর আদর্শ কি, এটা নিয়ে আলোচনা। আরেকদিন হবে যে না খ্যাতখামারি এবং অন্যান্য ক্ষেত্রে নবীর আদর্শ কি, এগুলোর আলোচনা। এক একদিন এক একটা বিষয়ের উপর। আরেকদিন হবে বিয়ে শাদী এবং সংসার দাম্পত্য জীবনের ক্ষেত্রে নবীর আদর্শ কি, এটা নিয়ে আলোচনা। এভাবে এক একদিন এক একটা নিয়ে আলোচনার ব্যবস্থা করেন না, নিয়মিত না হোক, অনিয়মিত ভাবে হলো করেন না। ইনশাআল্লাহ একটা আলোচনা ফায়দা থেকে খালি হবে না। সবাই নবীকে আরো ভালোভাবে জানতে পারবে, যত বেশি জানবে তত বেশি মানতে পারবে ইনশাআল্লাহ। এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ। কারণ ওয়াজ দিয়ে সব হয় না রে ভাই, ওয়াজ এখানে কিছু ব্যাপক মোটা মোটা কথা বলতে হয়। এখানে অত ভাঙ্গা চুরিরা সব বিষয়ে বিস্তারিত আলাপ করা সম্ভব না। করতে গেলে আপনারাই বিরক্ত হবেন, বলবেন ক্লাস শুরু করেছে হুজুর, ওয়াজ না করে ক্লাস নিচ্ছে, ক্লাস, বিরক্ত হবেন। এজন্য একটা ক্লাসেরই ব্যবস্থা থাকে না। ওই ক্লাসের আলোচ্য বিষয় আমার নবীর আদর্শ, ব্যাস, দ্বিতীয় কিছু না। এখানে আমার ওই হুজুর কি করেছে, ওই হুজুর কি করেছে, আমি কি করেছি, আপনি কি করেছেন, কিছু কথা হবে না। খালি আমার নবীর নিয়ে আলোচনা হবে। এমন করবেন নাকি করবেন না? আশা করতে পারছেন স্যার? অনেকে বলেও না, ভাবে যে হুজুর এটা কি বলে না বলে। অন্তত এটা ইনশাআল্লাহ বলেন, আল্লাহ অন্তত নিহত সওয়াবটা তো দিবেন। মাশাআল্লাহ, ভালো লাগলো শুনে যে না সবাই ইনশাআল্লাহ বলেছে। আল্লাহ এখানে উপস্থিত প্রত্যেককে নবীর শাফাআতে পাওয়ার তৌফিক দিয়ে দাও, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়ে দাও। আমার 1 নম্বর পরামর্শ, ইলম শিখতেন ফরজে আইন পরিমাণ। 2 নম্বর পরামর্শ, যতটুকু শিখবেন শিখেই শেষ না, উম্মতকে জানায় দিবেন। পেটের মধ্যে বুকের মধ্যে চেপে রাখবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলেছে আমার থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছায় দিবা। আমরা কোনো কেউ কিছু গোপন করব না, যতটুকু নবী সম্পর্কে জানবো জাতিকে ধীরে ধীরে জানাতে থাকবো ইনশাআল্লাহ। এই যে 3.5 বছর হয়ে গেল বাংলায় নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, আপনাদের জানা আছে? আল্লাহ নবীর রাজনীতির নাম হলো খেলাফত। আল্লাহ নবীর রাজনীতির নাম কি? নাকি গণতন্ত্র, নাকি সমাজতন্ত্র, নাকি ধর্মনিরপেক্ষতাবাদ? নবীর রাজনীতির নাম কি? এই বাংলার জমিনে গত 350 বছরে 1757 থেকে আজ 2025-এর 31 জানুয়ারি পর্যন্ত 1 সেকেন্ডের জন্য খেলাফত কায়েম ছিল? যদি না থাকে তাহলে এই যে মাঝখানে এত লম্বা সময় অতিবাহিত হলো, আপনার কি ধারণা আল্লাহকে একটারও ধরবে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় কেন গিয়েছিলেন? দাওয়াত খেতে, ওয়াজ করতে, খানকা খুলতে, মাদ্রাসা করতে? কেন গিয়েছিলেন? খেলাফত উদ্ধার করতে। ইয়াজিদের হাতে খেলাফত চলে গিয়েছিল, তিনি দেখতে পাচ্ছিলেন যোগ্যকে বাদ দিয়ে অযোগ্য খলিফা হবে। কোন দুঃখে? যেখানে সাহাবীরা অনেকে জিন্দা আছে সেখানে ওর মতো অযোগ্য, ওর মতো লোক কোন দুঃখে খলিফা হবে? তো খেলাফতকে যাতে পূর্বের আদর্শের উপর ফেরানো যায়, নবীর আদর্শ চার খলিফার আদর্শের উপর ফেরানো যায়, এজন্য ময়দানে নামলেন, অবশেষে জান দিয়ে দিলেন। তাহলে আমরা তো সেই হুসাইনকে মহব্বত করি নাকি ইয়াজিদের মহব্বত করেন? আপনারা কি ইয়াজিদের দোস্ত? তাহলে আপনারা হুসাইনের অনুসারী। যদি হুসাইনের অনুসারী হন তাহলে হুসাইন যেভাবে খেলাফত পুনরুদ্ধারের জন্য জান কোরবান করেছেন, আমাদেরও কি খেলাফত প্রতিষ্ঠার জন্য জান কোরবান করা উচিত না? হুসাইনের রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হয়েছে, আমাদের রক্তে প্রয়োজনে পীরের বাজার রঞ্জিত হবে, বিশ্বনাথ রঞ্জিত হবে, কিন্তু আমরা জিন্দা থাকতে জামানার ইয়াজিদদের পা চাটতে পারবো না।
এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ। নবীর প্রতিটা আদর্শ নিয়ে দাওয়াত দিতে হবে। নবীর রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক আদর্শ, বিচারিক আদর্শ। আজকের কোর্ট কাছারিতে নবীর আদর্শ দিয়ে বিচার হয়? এই কোরআন দিয়ে যদি বিচার চান, বিচার করবে আপনার? বিচার তো করবে না, উল্টা জঙ্গি বলে জেলে চালায় দিবে, উল্টা আদালত অবমাননার মামলা দিবে। তো নবীর আদর্শ যদি রাষ্ট্রের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি, নিজেদেরকে নবীর খাঁটি উম্মত বলে পরিচয় দেবো কোন মুখে? এই দেশে যদি 13-14 কোটি নবীর উম্মতই থাকতো, এতদিন এই দেশটা আল্লাহ নবীর মদিনার মধ্যে একখণ্ড বরকতময় দেশে পরিণত হয়েছে। তাহলে 1 নম্বর কাজ জানবো, 2 নম্বর কাজ যতটুকু জানবো উম্মতের মধ্যে ছড়ায় দিব, পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, এবং এটাই আজকে আমার শেষ পরামর্শ, যত অপশক্তি আছে, যত ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি, আবু জাহালি শক্তি আছে, বলবেন ওরা তো মরে গেছে। না, মরে নাই। অতীতের ফিতনাগুলোই নতুন নতুন করে সামনে আসে। না হলে কোরআনে আল্লাহ এগুলো শোনালেন কোন দুঃখে? কোরআন গল্পের বই না, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন কি গল্পের বই না হেদায়েতের কিতাব? আল্লাহ হেদায়েতের কিতাবের মধ্যে গল্প শোনালেন কেন? গল্প শুনিয়েছেন কানের মজা দেওয়ার জন্য না, গল্প শুনিয়েছেন আগামী দিনের করণীয় বোঝানোর জন্য। এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। আল্লাহ এক ফেরাউনের কেচ্ছা শুনিয়ে বুঝিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে এদের মোকাবেলা কিভাবে করতে হবে। এমন একজন নবীর নাম বলেন যে নবীকে তার জামানের বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে জিহাদ করতে হয় নাই। সেটা জবান দিয়ে হোক, সেটা অস্ত্র দিয়ে হোক, সেটা যে কোনো মাধ্যমে হোক, কোনো না কোনো লড়াই অপশক্তির বিরুদ্ধে করতে হয় নাই। এমন কোন নবীর নাম জানা আছে? আরে জানা আছে? সকল নবী বাতিলের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, কুফর শিরকের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন নাকি করেন নাই? আমরা তো নবীগণের নামেই কালেমা পড়েছি নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান এনেছি সব রাসূলদের উপর, খালি এক রাসূলই না। এক রাসূলের শরীয়ত মানি, কিন্তু আমরা কোন নবীর অস্বীকার করি না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবার উপর ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। তো নবীগণের পথই তো আমাদের পথ, নবীদের মতই তো আমাদের মত। নবীদের পথ কি? বাতিলের সঙ্গে আপোষ করা, না বাতিলের বিরুদ্ধে জিহাদ করা? এখন থেকে নিয়ত করেন, যতদিন বেঁচে থাকবো প্রয়োজনে কল্লা কাটা যেতে পারে, কিন্তু কোন বাতিলের সামনে কল্লা নত হবে না ইনশাআল্লাহ। বাতিল কল্লা কাটলে কাটুক গিয়ে, কিন্তু বেঁচে থাকতে এই কল্লা কোন বাতিলের সামনে নত হবে না। কারণ আমার নবী আমাদেরকে শিখিয়েছেন প্রচন্ড দুর্দিনে মাইর খাওয়া যায়, জেল খাটা যায়, তায়েফে গিয়ে রক্তাক্ত হওয়া যায়, কিন্তু নিজের আদর্শ বিসর্জন দেওয়া যায়। এমনকি মক্কায় নবীকে রাজনৈতিক ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, তাহলে অনুমতি দিলে নবীকে ক্ষমতা দিয়ে দিবে। এই প্রস্তাব দিয়েছিল নাকি দেয়নি? নারী চাইলে নারী দেবে, সম্পদ চাইলে সম্পদ দেবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেবে। আল্লাহ নবী ক্ষমতা নিয়েছিলেন মক্কায়। কেন? মদিনা যাওয়ার পর তো ঠিকই নিলেন, মদিনার তো তিনি রাষ্ট্রপ্রধান, তিনি আমিরুল মুমিনিন, মক্কায় নিলেন না কেন? মক্কায় ক্ষমতা নিতে গেলে আদর্শ ছাড়া লাগবে, আর মদিনায় আদর্শ সবাই ক্ষমতা নিয়েছেন। মুসলমান আদর্শ রক্ষার জন্য ক্ষমতা ছাড়তে পারে, তো ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা রাখার জন্য আদর্শ ছাড়তে পারে। আর যে আদর্শ ছেড়ে দেয় তাকে নবীর উম্মত বলে না, তাকে মুনাফিক বলে। এজন্য যতদিন বেঁচে থাকবেন, যত বাতিল অপশক্তি আছে এর বিরুদ্ধে জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যার যা কিছু আছে সবকিছু দিয়ে জিহাদ করতেই থাকবেন ইনশাআল্লাহ। কারণ অন্ধকার আসতেই থাকবে, আলো জ্বালায় রাখতে হবে। যদি আলো নিভে যায়, যদি এখন কারেন্ট চলে যায়, কি করবেন? জেনারেটর চালাবেন নাকি নাই? জেনারেটর চালাবেন, বিকল্প একটা না একটা আনবেন। তা আমাদেরকেও ওই অন্ধকার ঘিরে ফেলতে চায়, আর অন্ধকার আনতে কষ্ট করতে হয় না। ফসল ফলাতে কত কষ্ট, আগাছায় কোনো কষ্ট নেই। ভালো জিনিসে যত সাধনা, ভেজালে কোনো সমস্যা নেই। জান্নাতের যেতে কত কষ্ট, জাহান্নামে যেতে মজা মজা মজা। মন যা চায় তা করেন, ডাইরেক্ট গিয়ে জাহান্নামে করবেন। আর মন যা চায় উল্টাটা করেন, সবই কষ্ট। তাহলে জান্নাতের পথ পাবেন। তাহলে দুনিয়াটা অন্ধকারে বারবার ঢেকে যেতে চায়। আমাদেরকে যখনই অন্ধকার আসবে এর মোকাবেলায় আলো জ্বালাতে হবেই হবে। সেটা বিদ্যুতের আলো হোক, জেনারেটরের আলো হোক, আইপিএস এর আলো হোক, কিছু না থাকলে মোবাইলের ফ্ল্যাশ হোক। এজন্য আমার অনেক বেশি শক্তি যদি নাও থাকে, আমার যতটুকু আছে সেটা দিয়ে আমি লড়াই চালাবো ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষরা লড়াই চালিয়েছেন, তাই এখনো ঈমান
ঈমান ইসলামের উপর আছি, এখনো কোনটা হক কোনটা বাতিল চিনতে পারছি, কোনটা সুন্নাত কোনটা বেদাত বুঝতে পারছি। তারা যদি আপোষ করে ফেলতেন কি হতো? আজকে খ্রিস্ট ধর্মের যা হয়েছে, ইহুদি ধর্মের যা হয়েছে তাই হতো। কোনটা খাঁটি খ্রিস্ট ধর্ম, কোনটা ভেজাল খ্রিস্ট ধর্ম, কোনটা মূল তাওরাত আর মূল ইনজিলের অংশ আর কোনটা পরে নিয়ে ঢুকিয়েছে, সব তালগোল পাকিয়ে জগাখিচুড়ি হয়ে গেছে না? কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম জগাখিচুড়ি হয় নাই। আমরা এখনো বলতে পারি এই নামাজে নবী পড়েছেন যেটা আমরা পড়ছি, এই কোরআনই সাহাবীরা তেলাওয়াত করেছে যেটা আমরা পড়ছি। একটা জিনিসও কমে নাই, একটা জিনিসও বাড়ে নাই। যারা বাড়াতে চেয়েছে উম্মত ওদেরকে বেদাতি বলেছে, যারা কমাতে চেয়েছে উম্মত এই ভণ্ডদের বিরুদ্ধে ময়দানে নেমে এসেছে। তাহলে আমি সির্ফ তিনটা পরামর্শ দিলাম মৌলিক। এক হলো ইলম শিখতে হবে, নবীর ব্যাপারে জানতে হবে। এজন্য কিভাবে জানতে পারেন আমি একটা মৌলিক ধারণা দিয়ে দিয়েছি। দ্বিতীয় হলো যতটুকু জানবো পেটের মধ্যে লুকায় রাখবো না, অন্যদেরকেও জানাবো, ধীরে ধীরে মানুষকে সচেতন করবো, নবী প্রেমিক বানাবো। আর সর্বশেষ বলেছি নবীর আদর্শ রক্ষার জন্য যার যা আছে তা নিয়ে জামানার আবু জাহাল, ফেরাউন, নমরুদের যত আদর্শ হতে পারে সেটা শুধু রাজনীতি কেন্দ্রিক না, যেই লাইনের হোক। ফিতনা আসবে যেখানে, মোকাবেলা হবে সেখানে। ফিতনা আসবে যেখানে, মোকাবেলা হবে সেখানে। আমরা কোন ইয়াজিদ, কোন আবু জাহালকে খালি ময়দান ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এতটুকু আশা রাখতে পারি তো আপনাদের থেকে। আমি কালেমাকে সামনে রেখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আলোচ করলাম এবং প্রতিটা এই কালেমার অংশই বটে। এবং আমি আশা রাখবো যতটুকু আলোচনা হয়েছে বেশি না হলেও মোটামুটি হলে আমরা সকলে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে আপনাদের ক্ষতি হবে না, ইনশাআল্লাহ লাভ হবে। দুনিয়াতে কিছু না বললেও কিয়ামতের দিন দেখা হলে একটা জাযাকাল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর নমুক কথাটা কাজে এসেছে। কিন্তু যুবক ভাইদেরকে যে কথাটা আমি বললাম, আপনারা আজই বা কালকের মধ্যে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে অতি দ্রুত কিছু কিতাব সংগ্রহ করে ফেলেন। এরপর যারা যারা পড়তে আগ্রহী এদের মধ্যে ছড়ায় দেন। অত টাকা যদি না থাকে তাহলে কয়েকটা কিতাব নিয়ে মসজিদে একটা পাঠাগার বানান, আলাদা আলমারি টালমারি রাখবে না, ওই হুজুরের রুমে ধরেন আলমারি, ওখানে বই রাখবেন, এক একজনের নাম লিখে লিখে পড়তে দিবেন, কে কি পড়লো পরবর্তীতে খোঁজ খবর দিবেন। সম্ভব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, মাহফিলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।